সকাল থেকে পানি আরো অনেক বেশি ছিল, তাই না? অনেক জঙ্গিতে লাগবে। আমরা বাইরে দেখান পানি এখানেও পানি জমছে না? পলিথিন, বিস্কিটের প্যাকেট, চিপসের প্যাকেট, কত রকমের পলিথিন আছে, প্লাস্টিক আছে, ফেলে পানি যাওয়ার রাস্তাটা ব্লক করে দেয়। ড্রেনগুলো ব্লক হয়ে যায়, যার কারণে পানিটা জমে। পানিটা দেখলেন, এটা জমছে মূলত ম্যানহোলের ঢাকনাগুলো, ড্রেনের ঢাকনাগুলা, ওখানে প্লাস্টিক জমছে, পলিথিন জমছে, পানি আটকে গেছে এটার কারণে মূলত। আর পাশে একটা কাঁচা বাজারের পিছনে, কাঁচা দোকানগুলোর পিছনে একটা খাল ছিল, এইটা এক ভরাট করে ফেলছে আর হচ্ছে দখল করে ফেলছে। আমাদের একটা জাতীয় বদভ্যাস হচ্ছে, আমরা চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, আইসক্রিমের প্যাকেট, আমরা যাই খাই পলিথিন জাতীয় যত কিছু আছে, অর্থাৎ ময়লা আবর্জনা আমরা যত্রতত্র যেখানে সেখানে ফেলি। এটা আমাদের একটা জাতীয় সমস্যা, জাতীয় বদভ্যাস। যেখানে সেখানে ময়লা ফেলার কারণে এই পলিথিনগুলো, প্লাস্টিকগুলো ড্রেনের মধ্যে যেয়ে ড্রেনের পানি আটকে দেয়, যার কারণে আমাদের পানি জমে, রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আরেকটা হচ্ছে জাতি হিসেবে আমাদের এটা মানে একটা বিশাল আকারের বদভ্যাস, সেটা হলো আমরা আমাদের যে ওয়াটার বডিগুলো আছে, মানে নদী, নালা, খাল, বিল, এগুলো আমরা দখল করি। নদী, নালা, খাল, বিল দখল করে ভরাট করে বিভিন্ন স্থাপনা তৈরি করে। এই স্থাপনার কারণে পানির নামবে, পানি নেমে যাবে কোথায়? পানিটা নেমে হয় নদীতে যেতে হবে, না হলে খালে যেতে হবে, অথবা একটা গর্তের মধ্যে যেতে হবে। পানিটার জমা হওয়ার জন্য যতটুকু জায়গার প্রয়োজন এটা আমরা রাখি না, দখল করে ফেলি, যার কারণে আমাদের দেশে বন্যা, জলাবদ্ধতাটা বেশি হচ্ছে। এই বিষয়গুলোতে সচেতনতা জরুরি। এখানে সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষকে দায়ী করে কোনো লাভ নেই। আমরা যদি রাস্তায় যেখানে সেখানে ময়লা না ফেলি, আমরা যদি নদী, খাল, বিল, পানি নামার জায়গাগুলো যদি আমরা দখল না করি, ভরাট না করি, তাহলে বন্যাও কমবে। আরেকটা হচ্ছে আমাদের জলাবদ্ধতা কমবে। আর পাহাড়ি ঢলে বা ভারত থেকে এসে যে বন্যাগুলো হয় সেগুলো প্রাকৃতিক বিষয়, অথবা সেখানে আমাদের প্রতিবেশী দেশ ভারত জড়িত, সেটা ভারত, একটা হচ্ছে প্রাকৃতিকভাবে বন্যা হয়, একটা হচ্ছে ভারত থেকে পানি এসে আমাদের দেশে বন্যা সৃষ্টি করে, সেটা ভিন্ন কথা। কিন্তু কিছু কিছু জলাবদ্ধতা এটা আমরা নিজেরাই দায়ী। এখানে আমাদের সচেতন হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।